ইমাম বুখারীর নাম কি আপনারা শুনেছেন? ছোট্টবেলায় হুজুর কিন্তু একটা কামিল মাদ্রাসা প্রিন্সিপাল, আমি তার সন্তান মনে করি। ভিন্ন একটা সম্পর্ক আছে। হুজুর খুবই আমাকে স্নেহ করেন, কেন করেন জানি না, খুবই মহব্বত করেন। এটা আমার জন্য বড় পাওয়া, কারণ আমিও 1 বছর বয়সে বাবা হারিয়েছি। বাবা কি জিনিস তা কিন্তু আমি বুঝি নাই, কোনোদিন দেখিও না। 1 বছরের বাচ্চারা বাবার চেহারা কেমন তা তো বলার সুযোগ নেই। সুতরাং সেই জায়গা থেকে আমিও পিতা হারানোর কষ্ট আমার কলিজায় আছে। ইমাম বুখারী একদম ছোট্ট বেলায় বাবাকে হারিয়েছে। তিনি এখন একমাত্র মায়ের কাঁধেই ভর করে বেঁচে আছেন। আবু আব্দুল্লাহকে আমি হাফেজ বানাবো, রাসূলুল্লাহর হাদিসের খাদেম বানাবো, মাদ্রাসায় ভর্তি করে দিব। সুবহানাল্লাহ। মায়ের নিয়ত ভালো না খারাপ? জোরে বলে। নিয়ত তো আমরাও করি, আল্লাহ একটা ছেলে দিও ডাক্তার বানাইমু যাতে গলা কাটতে পারে। গলা কাটা ডাক্তার আছে না? না, সব ডাক্তারই ভালো, কিন্তু মাঝে মধ্যে 2-1টা ডাকাত ডাক্তার নামের ডাকাইত আছে না? না, একটু কাশি টাশি নিয়ে হাসপাতালে যাবেন, 2-1টা ট্যাবলেট দিলেই হয়, সেখানে পরীক্ষা দিবে 10টা। কথা বল না, কারণ এই ক্লিনিকের সাথে আবার কন্ট্রাক্ট আছে যে রোগী কিন্তু পাঠাইলাম, আমারটা যেন থাকে। কথা বল না। এরপর আবার যত কোম্পানির ঔষধ লিখবে, এমনও কোম্পানি আছে যে নামই শুনি না, এটা গ্রামগঞ্জে বেশি হয়। ওই কোম্পানির ঔষধ লিখবে, কারণ সেখান থেকেও আবার আছে না? নাই। আপনি যে রুগী এটা ভুলে যাবে, ভাববে যে পাইছি, যা কাটার কাইডা নেই। একবার ওই কথা ভাববে না যে রতনপুরের একজন মুরব্বী এসছে, কৃষি কাজ করে, টাকা পয়সা নাই, বৃদ্ধ মানুষ, ঠিক আছে বাবা ভিজিট টিজিট লাগবে না, ফ্রি চিকিৎসা করে দিলাম, করছেনি? কথা বল না। এগুলো ডাক্তার না ডাকাইত? ভয় পাইতেছে? ভয় তো আমার না, যাওয়ার সময় ধরে ফিরে দিলে আমার না দিবে যে ধর হুজুরের একটা অপারেশন করে দেই। এই জন্য আমি বলছি সবচেয়ে খারাপ তা না, কিছু খারাপ আছে না? নাই। সৌদি আরবে ফার্মেসি ডাক্তার করেছিলাম, 10-15 দিন হাসপাতালে, সুস্থ হয়ে গেছে অর্ধেক। রাসূলুল্লাহ বলেছেন রোগী দেখতে যাও, মুমিনের উপরে মুমিনের 6টা দায়িত্ব আছে, তার ভিতরে একটা আদাহু ইজা মারিদা, যখন অসুস্থ হবে দেখতে যাও। কেন যাবেন? রোগীর পাশে গিয়ে বসবেন, মাথায় হাত বুলাবেন, সাহস দিয়ে বলবেন কিসের ওষুধ, এটা এমনি ভালো হয়ে যাবে। দেখবেন আপনার এই কথায় অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আর বাংলাদেশের কিছু ডাক্তার আছে কথাই কম যায় না, সাউন্ডই যায় না চেহারার দিকে, এর কাছে গেলে রোগী আরো অর্ধেক মরে যায়। কথা কোন না? আসলে নাই, আছে। এটা তো কখনো সেবা হতে পারে না, এটা ডাকাতি হওয়া হইতে পারে, এটা সেবা হতে পারে না। ডাক্তারি যদি পেশা হয় তাহলে সেটা হবে খেদমত। কিন্তু এই 54 বছরে দেশটাকে আমরা ধ্বংস করে দিয়েছি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এত বেশি টাকা এই দেশে ব্যাংকে ধরে না, বিদেশ পাঠাও, বেগম পাড়া বানাও, ওগুলো নেতা নামের চরিত্রহীন লম্পট ছাড়া আর কিচ্ছু না। যারা এদেশে রক্ত পাচার করে আরেক দেশে পাঠায়, আর এই দেশের মানুষ না খেয়ে মরে, ঠিক কিনা বলে? এ জাতির ভাগ্য ভালো হবে বলে মনে হচ্ছে না, যে দেশের পুলিশ বাহিনী একটা বিড়ি পর্যন্ত ঘুষ খায়। কথা বল না। আপনারা কষ্ট করে তরকারি ফলান, বাজারে বেচতে গেলে 5 টাকা 3 টাকা কেজি, এইসব বাজারে। ঢাকাতে ওইটা আমরা কিনি 100 টাকা কেজি। মূলা দেখছি যে বগুড়াতে মূলা 7 টাকা নিচে, আর ঢাকাতে আমরা 100 টাকায় কিনি। গেলাম যে কারবারটা কি, যে হারা রাস্তায় টেহা দিতে দিতে মূলার অবস্থা 12টা বেজে গেছে। এবার 1 টাকা লাগে হুজুর, মাঝে মধ্যে যখন টাকা শেষ হয়ে যায়, পুলিশ তো সারবো না ট্রাক, তখন কই যে ভাই টেহা তো নাই, কয়ে আছে কি, কয়ে বিড়ি, কয়ে ওইটাই দে, বিড়ি দিলেই এবার ছাড়ে। আমার বক্তব্য হলো, যে দেশে একটা বিড়ি পর্যন্ত মানুষ ঘুষ খায়, সেই দেশে কল্যাণ ভালো আশা করা এটা কঠিন। যে দেশে মসজিদ থেকে সেরা জুতা চুরি হয়ে যায়, ওই দেশের মানুষের কপালে দাগ পড়লেই বাকি। কথা বল না। সৌদি আরবে স্বর্ণের দোকান খোলা থাকে, কই চোর
ঢুকবে তো দূরের কথা, তাকায় তো না ফিরা, কারণ ও জানে যে পল্লা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের যা লাগে বাইতুল মোকাররমে টানাইয়া সবচেয়ে বড় চোর যেটা, এটা রাখিতে দেওয়া। কতক্ষণ না? সেটা যদি প্রধানমন্ত্রীও হয়, ওইটার হাত আগে কেটে দিতে হবে যে তুই চোর। কতক্ষণ না? ওইটা ছাড়া এই দেশে শান্তি কখনো আসবে না। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা 90% মুসলমানের দেশ, যেই জমিনের পরতে পরতে আজানের ধ্বনি লেগে আছে, যেই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে সেজদা পড়ে আছে, সেই জমিনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের চেঞ্জ হতে হবে। সব দোষ ডাক্তারকে দিয়ে কি লাভ? আমাদের নিয়তটাও তো ভালো না। সন্তান পেটে আসার পরে যদি নিয়ত করতাম যে ছেলেটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীন ইসলাম শিখাবো, ছেলেটার কলিজের ভিতরে কোরআনটা ঢুকাইয়ে দিব, ছেলেটা আর যাই হোক ডাকাত আর স্বৈরাচার হইতো না। ঠিক কিনা বলে? ডাক্তার বানান নিষেধ নাই, কিন্তু সে করে কোরআনটা ঢুকাইয়ে দেয়। ছেলেকে ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, কিন্তু ছেলেটার শিকড়ে কোরআনটা ঢুকাইয়া দেয়। দেখবেন এই ছেলেটা বড়, আপনি যখন কবরে ঘুমায় থাকবেন, পাশ দিয়ে গেলে একটা সালাম দিবে যে আব্বা ঘুমায় আছে এখানে। আর যদি ছেলেটা দিনদার না হয়, তাহলে আপনি কবরে শুয়ে থাকবেন, ও পাশ দিয়ে হাঁটবে আর বিড়ি টানবে। কথা কর না? বাপ যে ঘুমায় আছে এটা খবর নিবে না। এই জন্য আমি যুবকদেরকে বলতে চাই, যুবক তুমি হলো জাতির ভবিষ্যৎ। আজকের এই 54 বছর পর এসে হাদি হতে পারে তোমার অনুপ্রেরণা। তুমি কি হতে চাও তুমি ডিসাইড করো। আমি বলি তুমি এমন একটা যুবক হও, ছেলেটা নামাজি, ছেলেটা ভালো, এই গুণটা তুমি যুবক অর্জন করো। তুমি এমন যুবক হইও না রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলে যে বদমাইশ যাচ্ছে, বেয়াদব। তুমি এই যুবক হইও না। তুমি এমন একটা যুবক হও মানুষ যেন তোমাকে নিয়ে গর্ব করে, যেন বলে ছেলেটা মুআদ্দাব, নামাজি, পরেশগার, দিনদার, ভালো ছেলে। এই গুণটা অর্জন করো। তোমার হাতে এই দেশ। তুমি যদি সঠিক পথে আসো, দেশটা সুন্দর হতে বাধ্য। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরও নেক নিয়াত থাকতে হবে। ইমাম বুখারীর মা নেক নিয়াত করে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দেই আমি কথাগুলো। 6টি বছর মাদ্রাসায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু আব্দুল্লাহকে 10 পারা কোরআনের হাফেজ বানালেন। সুবহানাল্লাহ। 10 পারা পর আবু আব্দুল্লাহ কোন এক রাতে ঘুম থেকে জাগলেন। জেগেই দেখেন আবু আব্দুল্লাহর চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এখন আর চোখে কিছু দেখেন না। এখনো বুখারী হন নাই আবু আব্দুল্লাহ। অন্ধ চোখ। ওস্তাদ বলে দিয়েছে আব্দুল্লাহ, মা নিয়াত করেছে তোমাকে হাফেজ বানাবে, হাদিসের খাদেম বানাবে, কিন্তু তুমি 10 পারা মুখস্থ করার পর তোমার চোখ অন্ধ হয়ে গেছে। কেমন করে তুমি হাফেজে কোরআন হবা? ডাক্তারের কাছে যাও, ট্রিটমেন্ট করার পর যদি চোখ দুইটা ভালো হয়ে যায়, আবারও আসো, হাফেজ হয়ে যাবা। আবু আব্দুল্লাহর মা ইমাম বুখারীর সহধর্মিনী সন্তানকে বাড়িতে নিয়া জায়নামাজের মুসাল্লা বিছায়া 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, নেক নিয়াত করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম। 10 পারার হাফেজ হওয়ার পর 2টা চোখ তুমি নিয়ে গেছো, আমার ছেলেটি এখন অন্ধ। আমার কোনো অভিযোগ নাই, মনে কষ্ট নাই, তোমার উপরে কোনো রাগ নাই, বরং তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস আছে? আবু আব্দুল্লাহর মা বলে